প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ জৈব যৌগের নামকরণের উপর দ্বিতীয় পর্বের ধারাবাহিক আলোচনায় অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড ও কিটোন যৌগসমূহের নামকরণ নিয়ে আলোচনা করব। তো শুরুতেই অ্যালকোহল যৌগসমূহের নামকরণ দিয়ে আজকের আলোচনা শুরু করছি। তো শিক্ষার্থীবৃন্দ, জৈব যৌগের কার্বন শিকলে যদি OH মূলক থাকে তাদেরকে অ্যালকানল বলা হয়ে থাকে। এক্ষেত্রে দীর্ঘতম কার্বন শিকলের অ্যালকেনের নামের শেষে এর স্থলে সাফিক্স অর্থাৎ পরপদ হিসেবে ওই শব্দ যোগ করতে হয়। তোমরা লক্ষ্য করো, অ্যালকেন মাইনাস হচ্ছে এবং পরপদ অর্থাৎ সাফিক্স হিসেবে অল যোগ হচ্ছে, নাম হচ্ছে অ্যালকানল। এবং এক্ষেত্রে পরপদ অলের পূর্বে অবস্থান নির্দেশক সংখ্যাকে হাইফেন সহ লিখতে হবে। উদাহরণ লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ যে এই যৌগের মধ্যে দীর্ঘতম কার্বন শিকল হচ্ছে 6 কার্বনের শিকল। তো এখানে একটু স্মরণ করে দিতে চাই, নামকরণের উপর প্রথম পর্বের আলোচনায় যে বিষয়গুলো তোমাদের পড়ানো হয়েছে, আমি আশা করি যে সেগুলো তোমরা মনোযোগ সহকারে পড়েছ এবং বুঝতে সক্ষম হয়েছ, কারণ সেই বিষয়গুলো আমাদের আজকের নামকরণের জন্য প্রয়োজন হবে। তো সেই হিসেবে আমাদের কার্বন চেইন নির্বাচন ঠিক আগের মতোই, যে দীর্ঘতম চেইন নির্বাচন করতে হবে। অবশ্যই সেই চেইনে OH মূলক যে পাশ থেকে নিকটবর্তী হবে সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তাই সেই হিসেবে এখানে 6 কার্বনের দীর্ঘতম চেইন এবং সেই চেইনের 4 নম্বর কার্বনের সাথে 2টি মিথাইল মূলক আছে এবং 2 নম্বর কার্বনের সাথে OH মূলক রয়েছে। তবে প্রথমে আমাদের শাখার অবস্থান উল্লেখপূর্বক শাখাগুলো লিখতে হয়। তবে 4-এর সাথে 2টি মিথাইল মূলক থাকার জন্য 4,4 ডাইমিথাইল, 6 কার্বন, এই জন্য হচ্ছে হেক্সেন। হেক্সেনের এর স্থলে পরপদ হিসেবে যোগ করতে হবে আমাদের। অ্যালকোহলের সাফিক্স হচ্ছে অল এবং অল আছে 2 নম্বর কার্বনের সাথে, এই জন্য যৌগটির নাম হচ্ছে 4,4 ডাইমিথাইল হেক্সান -2 অল। এরপর এটা লক্ষ্য করো, এই যৌগতে দেখা যাচ্ছে যে দুই পাশ থেকেই OH মূলকের অবস্থান সমান দূরত্বে, কিন্তু এই পাশ থেকে শাখা নিকটবর্তী হওয়ার কারণে নাম্বারিং আমাদের এই পাশ থেকে করতে হয়েছে। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনের সাথে একটি করে মিথাইল মূলক থাকার জন্য 2,3 ডাইমিথাইল, 5 কার্বন, এই জন্য হচ্ছে পেন্টান। 3-এর সাথে OH মূলক আছে, এই জন্য হচ্ছে 3, আর অ্যালকোহলের সাফিক্স হচ্ছে অল। তাহলে নাম হচ্ছে 2,3 ডাইমিথাইল পেন্টান -3 অল। এরপরে এটা লক্ষ্য করো, এই যৌগতে দেখা যাচ্ছে যে 2টি OH মূলক আছে। এখন এখানে দুই পাশ থেকেই সমান দূরত্বে OH মূলকের অবস্থান, কিন্তু এই পাশ থেকে আবার শাখা হিসেবে মিথাইল মূলক একটি থাকার জন্য আমাদের এই পাশ থেকে নাম্বারিং করতে হয়েছে শিকলের। তাহলে একটি মাত্র শাখা আছে 2 নম্বর কার্বনের সাথে, এই জন্য হচ্ছে 2 মিথাইল, 5 কার্বন, পেন্টান। 2 এবং 4-এর সাথে 2টি OH মূলক আছে, এই জন্য হচ্ছে 2,4 এবং OH মূলকের সাফিক্স হচ্ছে অল। যেহেতু 2টি OH আছে, এই জন্য হচ্ছে ডাই অল। তো সেই হিসাবে আমাদের নাম হচ্ছে 2 মিথাইল পেন্টান -2,4 ডাই অল। এই যৌগতে লক্ষ্য করা যে এখানে 3টি OH মূলক রয়েছে এবং এই যৌগের যেহেতু এদিক থেকে OH মূলক নিকটবর্তী, স্বাভাবিকভাবেই আমাদের এই পাশ থেকে নাম্বারিং করতে হয়েছে। এবং এখানে দীর্ঘতম চেইন হচ্ছে 7 কার্বনের চেইন এবং 5 নম্বর কার্বনের সাথে 2টি মিথাইল মূলক সংযুক্ত থাকার জন্য আমাদের 5,5 ডাইমিথাইল। লক্ষ্য করো, 5,5 ডাইমিথাইল, 7 কার্বন, এই জন্য হচ্ছে হেপ্টান। 2 এবং 3-এর সাথে 2টি OH মূলক আছে, এই জন্য 2,3,3। যেহেতু 3টি OH মূলক, এই জন্য হচ্ছে OH-এর সাফিক্স হচ্ছে অল, অলের আগে হচ্ছে ট্রাই। তাহলে ফাইনালি নাম হচ্ছে 5,5 ডাইমিথাইল হেপ্টান 2,3,3
ট্রাইঅল। এরপরে লক্ষ্য করো যে যদি কখনো অ্যালকোহলের কার্বন শিকলে দ্বিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে অ্যালকিনের নামের শেষে ই বাদ দিয়ে অল পরপদ হিসেবে যোগ করে অ্যালকিনল রূপে নামকরণ করা হয়ে থাকে। এখানে দেখো যে অ্যালকিনের ই মাইনাস হচ্ছে, ওএল প্লাস হচ্ছে, তাহলে নাম হচ্ছে অ্যালকিনল। এবং এখানে উল্লেখ্য যে অবশ্যই অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধনের অবস্থান এবং ওইসের অবস্থান নির্দেশক সংখ্যাকে তাদের পূর্বে লিখতে হবে। ঠিক একইভাবে ত্রিবন্ধন সহ যদি ওইস মূলক থাকে, সেক্ষেত্রে অ্যালকাইনল রূপে এদের নামকরণ করা হয়। যেমন অ্যালকাইনের ই মাইনাস হচ্ছে, ওএল প্লাস হচ্ছে, নাম হচ্ছে অ্যালকাইনল। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে লক্ষ্য করো যে এই যৌগটির মধ্যে ওইস মূলক আছে এবং দ্বিবন্ধন আছে, তাহলে আমাদের ওইস মূলকের অবস্থানকে প্রায়োরিটি দিতে হবে। সেই হিসেবে আমাদের 5 কার্বনের দীর্ঘতম চেইন এখানে আছে এবং সেই চেইনের 2-এর সাথে একটি মিথাইল এবং 4-এর সাথে আছে একটি ইথাইল মূলক শাখা হিসেবে আছে। যেহেতু দুটি ভিন্ন মূলক আছে, এই জন্য মূলক দুটির নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। ইথাইল লিখতে ই, মিথাইল লিখতে এম, এই জন্য আমাদের আগে লিখতে হবে ইথাইল। 4 ইথাইল 2 মিথাইল। লক্ষ্য করো যে 4 ইথাইল 2 মিথাইল 5 কার্বনের চেইন, এই জন্য হচ্ছে প্যান্ট। 4-এর সাথে হচ্ছে দ্বিবন্ধন, এই জন্য হচ্ছে 4 ইন। ইনের ই এর স্থলে ওইস মূলকের সাফিক্স হচ্ছে অল এবং ওইস হচ্ছে 2 নম্বর কার্বনের সাথে, এই জন্য হচ্ছে হাইফেন টু অল। তাহলে ফাইনালি নাম হচ্ছে 4 ইথাইল 2 মিথাইল প্যান্টিন হাইফেন 4 হাইফেন ইন হাইফেন টু অল। এরপরের যৌগটি লক্ষ্য করো যে পরের যৌগটির মধ্যে ত্রিবন্ধন আছে এবং ওইস মূলক আছে। তাহলে আমাদের নাম্বারিং হবে এই পাশ থেকে 1 2 3 4 5। তবে 5 কার্বন, এই জন্য হচ্ছে 5 কার্বন এবং ত্রিবন্ধন আছে, এই জন্য হচ্ছে পেন হাইফেন 3 আইন এবং আইনের ই এর স্থলে সাফিক্স হিসেবে ওয়েল যোগ করতে হবে এবং ওইস মূলক 2 নম্বর কার্বনে থাকার জন্য যৌগটির নাম হচ্ছে পেন্ট হাইফেন 3 আইন হাইফেন 2 অল। পরের যৌগটিতে আসি। এখানে লক্ষ্য করো যে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, ওইস মূলক আছে। ওইস মূলকের অবস্থান এ পাশ থেকেও 4-এর সাথে, এ পাশ থেকেও 4-এর সাথে, কিন্তু বন্ধনগুলো এই পাশ থেকে নিকটবর্তী হওয়ার কারণে আমাদের এই পাশ থেকে নাম্বারিং করতে হয়েছে। তাই সেই হিসেবে যৌগের মধ্যে 7 কার্বনের দীর্ঘতম চেইন রয়েছে এবং সেই চেইনের 6 নম্বর কার্বনের সাথে শাখা হিসেবে 2টি মিথাইল মূলক সংযুক্ত আছে। তাহলে আমাদের নাম হবে 6,6 ডাইমিথাইল। লক্ষ্য করো 6,6 ডাইমিথাইল, 7 কার্বনের চেইন, এই জন্য হচ্ছে হেপ্ট। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে প্রথমে দ্বিবন্ধনকে আগে লিখতে হয়, এই জন্য হচ্ছে 3 ইন। ইনের ই এর স্থলে ত্রিবন্ধনের এর সাফিক্স হচ্ছে আইন, এই জন্য হচ্ছে 1 আইন। আইনের ই এর স্থলে ওইস মূলকের সাফিক্স হচ্ছে অল, তাহলে হাইফেন 4 অল। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি ইথার যৌগসমূহের নামকরণ নিয়ে আলোচনা করছি। যে ইউপেক পদ্ধতিতে ইথার যৌগসমূহকে সাধারণত অ্যালকক্সি অ্যালকেন রূপে নামকরণ করা হয়। আর 2005 সালে ইউপেকের সিদ্ধান্ত অনুযায়ী ইথার যৌগসমূহের নামকরণকে আরও সহজীকরণ করা হয়েছে। এক্ষেত্রে দীর্ঘতম কার্বন শিকলে ইথার মূলকের অক্সিজেন পরমাণুটিকে সদস্য হিসেবে বিবেচনা করা হয় এবং মূল নামের পূর্বে অক্সা শব্দটি যোগ করে অ্যালকেনের ইথার সমূহের নামকরণ করা হয়ে থাকে। এখানে লক্ষ্য করো যে ইথার মূলকের এক পাশে আছে ইথাইল, অপর পাশে আছে মিথাইল। তাহলে ইথার মূলকের দুই পাশে অ্যালকাইল মূলক দুটির মধ্যে যেটি ছোট তার অ্যালকক্সি হিসেবে যৌগের নামকরণ করতে হবে। তাহলে
এই পাশের অংশটা ছোট, তাহলে এর নাম হচ্ছে মিথক্সি, 2 কার্বন হওয়ার জন্য নাম হচ্ছে মিথক্সি ইথেন। আর যদি 2005-এর ইউপিকের নিয়ম অনুযায়ী যৌগটির নামকরণ করি, তাহলে আমাদের এই পাশ থেকে অক্সিজেনের অবস্থান 2 নম্বর কার্বনের সাথে 2 নম্বর, সেই জন্য হচ্ছে 2 অক্সা, যেহেতু 4 সদস্যের চেইন, এই জন্য হচ্ছে বিউটান। তাহলে যৌগটির নাম হচ্ছে 2 অক্সা বিউটান। আর এই পাশের যৌগটিতে লক্ষ্য করো যে এখানে ইথার মূলকের দুই পাশেই সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক রয়েছে। এই জন্য যদি সমান সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক থাকে, সেক্ষেত্রে যে কোনোটির অ্যালকক্সি আমরা বিবেচনা করতে পারি। তাহলে এটার নাম হচ্ছে মিথক্সি এবং 2 কার্বনের জন্য নাম হবে ইথেন। আর 2005-এর নিয়ম অনুযায়ী যদি যৌগটি নামকরণ করি, সেই ক্ষেত্রে আমাদের নাম্বারিং করলে হয় 3-এর সাথে অক্সিজেন, এই জন্য যৌগটির নাম হচ্ছে 3 অক্সা, টোটাল সদস্য সংখ্যা 5, এই জন্য পেন্টান। তবে 3 অক্সা পেন্টান। এরপরের যৌগটি লক্ষ্য করো যে এখানে দেখা যাচ্ছে যে ইথার মূলকের মধ্যে এটা ছোট এবং এটা আছে 2 নম্বর কার্বনের সাথে সংযুক্ত আছে, এই জন্য হচ্ছে 2 ইথক্সি, 4 কার্বনের চেইন, এই জন্য হচ্ছে বিউটেন। তবে 2 ইথক্সি বিউটেন। আর 2005-এর নিয়ম অনুযায়ী যদি নামকরণ করা হয়, সেক্ষেত্রে আমাদের নাম্বারিং হবে এই পাশ থেকে, যেহেতু অক্সিজেন এই পাশ থেকে নিকটে হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ 6 সদস্য বিশিষ্ট চেইন, 3-এর সাথে আছে অক্সিজেন, 2-এর সাথে আছে একটি 4-এর সাথে আছে একটি মিথাইল মূলক। এই পাশ থেকে নাম্বারিং করলে 4-এর সাথে হয় 4 মিথাইল 3 অক্সা হেক্সান, 4 মিথাইল 3 অক্সা হেক্সান। এরপরে আসি অ্যালডিহাইড যৌগসমূহের নামকরণ। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বিষয়ে মনে রাখা প্রয়োজন যে অ্যালডিহাইড মূলকের বিশিষ্ট যৌগের নামকরণের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক যেহেতু সবসময় প্রান্তিক অবস্থানে থাকে, এই জন্য অ্যালডিহাইড মূলকের অবস্থানকে সংখ্যা দ্বারা নির্দেশ করার কোনো প্রয়োজন হয় না। এক্ষেত্রে অ্যালকেনের নামের শেষে ই এর স্থলে অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে অ্যাল, এই জন্য যৌগসমূহের নাম হবে অ্যালকানেল রূপে। তাহলে এখানে লক্ষ্য করো যে যৌগটিতে দেখা যাচ্ছে যে দীর্ঘতম কার্বন চেন, এটাকে যদি 1 নম্বর দেই, সেই ক্ষেত্রে 1 নম্বর তো দিতেই হবে, যেহেতু প্রান্তিক অবস্থান থাকে। এখানে 6 কার্বনের চেইন এবং 3-এর সাথে আছে ইথাইল এবং 5-এর সাথে আছে মিথাইল, তাহলে 3 ইথাইল 5 মিথাইল 6 কার্বন হেক্সান নেল, ই এর স্থলে এল, তাহলে 3 ইথাইল 5 মিথাইল হেক্সানেল হচ্ছে এটির নাম। এরপরে এটি দেখো 1 2 3 4 5, 2-এর সাথে এবং 3-এর সাথে মিথাইল, তাহলে 2 3 ডাইমিথাইল 5 কার্বন। পেন্টেনের ই এর স্থলে যদি এল বসাই, তাহলে পেন্টানেল, তাহলে 2 3 ডাইমিথাইল পেন্টানেল। এখানে 2টি অ্যালডিহাইড মূলক আছে, 2 কার্বন থাকলে নাম হয় ইথেন। এখন ইথেনের ই এর স্থলে অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে এল, কিন্তু এল আছে 2টি, এই জন্য যৌগটির নাম হচ্ছে ইথান ডাই এল। এরপর আসি, লক্ষ্য করো যে অ্যালডিহাইডের শিকলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে নামকরণের ক্ষেত্রে অ্যালকোহলের নিয়মের অনুরূপ হবে এবং এখানে শুধু অলের পরিবর্তে এল লিখতে হবে। তাহলে লক্ষ্য করো যে এটাকে তো 1 নম্বর দিতে হয়, তাহলে 1 নম্বর দিলে আমাদের দীর্ঘতম চেইন হয় 5 কার্বনের চেইন এবং 2 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনের সাথে আছে মিথাইল মূলক, তাহলে নাম হচ্ছে 2 4 ডাইমিথাইল 5 কার্বনের চেইন, এই জন্য হচ্ছে পেন্ট। 3-এর সাথে আছে দ্বিবন্ধন 3 ইন এবং ইনের ই এর স্থলে আমাদের অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে এল, তার নাম হচ্ছে 2 4 ডাইমিথাইল পেন্ট -3 ইন -1 এল।
এরপরে এটা লক্ষ্য করো, এখানে ত্রিবন্ধন আছে এবং এটা দীর্ঘতম চেইন। শিক্ষার্থীবৃন্দ, এখানে 2 হবে না, এখানে 3 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 2-এর সাথে আছে 2টি মিথাইল মূলক, তাহলে যৌগটির নাম হবে 2,2-ডাইমিথাইল। 5 কার্বনের চেইন, এই জন্য হচ্ছে পেন্ট। 3-এর সাথে আছে ত্রিবন্ধন, এই জন্য হচ্ছে 3-আইন। অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে L, 1L। তাহলে 2,2-ডাইমিথাইল পেন্ট 3-আইন 1L। এরপরে এই যৌগটি লক্ষ্য করো যে আমাদের 1, 2, 3, 4, 5, আবার যদি এদিক থেকে করি, নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, এটা কিন্তু দীর্ঘতম হয়, কিন্তু এটা নেওয়া যাবে না, কারণ এটার মধ্যে দ্বিবন্ধন পড়ে না। এই জন্য আমাদের এটি ছোট হলেও যেহেতু দ্বিবন্ধন সহ দীর্ঘতম, এই জন্য এটি আমাদের প্রধান চেইন হবে এক্ষেত্রে। তাহলে লক্ষ্য করো 4-এর সাথে আছে ইথাইল 2 এবং 3-এর সাথে আছে একটি করে মিথাইল। তাহলে যৌগটির নাম হবে 4-ইথাইল 2,3-ডাইমিথাইল। 5 কার্বনের চেইন, এই জন্য হচ্ছে পেন্ট। 4-এর সাথে আছে দ্বিবন্ধন, এই জন্য হচ্ছে হাইফেন 4-ইন 1L। এরপরের যৌগটি লক্ষ্য করো 1, 2, 3, 4, তাহলে 2-এর সাথে একটি এবং 3-এর সাথে একটি করে মিথাইল মূলক আছে, এই জন্য হচ্ছে 2,3-ডাইমিথাইল বিউট 2-ইন। 2-এর সাথে দ্বিবন্ধন আছে ইন এবং 1, অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে L। তাহলে ফাইনালি নাম হচ্ছে 2,3-ডাইমিথাইল বিউট 2-ইন 1L। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ যৌগ হচ্ছে কিটোন। কিটোনের নামকরণের ক্ষেত্রেও যথারীতি অ্যালকেনের নামের শেষে ই এর স্থলে কিটোন মূলকের সাফিক্স হচ্ছে ওন। ই মাইনাস হবে, ওন প্লাস হলে যৌগটির নাম হয় অ্যালকানোন। তাহলে আমাদের আগের মতো যে দীর্ঘতম চেইন নির্বাচন করতে হবে, তবে সেই হিসাবে আমাদের এখানে 5 কার্বনের দীর্ঘতম চেইন এবং সেই চেইনে দেখা যাচ্ছে যে 3 নম্বর কার্বনের সাথে ইথাইল মূলক, 4-এর সাথে আছে মিথাইল মূলক। তাহলে 3-ইথাইল 4-মিথাইল 5 কার্বন, এই জন্য হচ্ছে পেন্টান। 2-এর সাথে আছে কিটোমূলক, এই জন্য কিটোমূলকের সাফিক্স হচ্ছে ওন, তাহলে 2-ওন। তাহলে 3-ইথাইল 4-মিথাইল পেন্টান হাইফেন 2-ওন। এরপরের যৌগটি লক্ষ্য করো যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে কি 2 নম্বর কার্বনের সাথে মিথাইল এবং 6-এর সাথে মিথাইল, তাহলে 2,6-ডাইমিথাইল 7 কার্বন, এই জন্য হচ্ছে হ্যাপ্ট। 4-এর সাথে আছে ত্রিবন্ধন 4-আইন। 3-এর সাথে আছে কিটোমূলক, এই জন্য আইনের ই এর স্থলে কিটোমূলকের সাফিক্স হচ্ছে ওন, 3-ওন। তবে ফাইনালি নাম হচ্ছে 2,6-ডাইমিথাইল হ্যাপ্ট 4-আইন হাইফেন 3-ওন। সর্বশেষ যে যৌগটি আছে সেটা হচ্ছে, দেখো এই পাশ থেকেও 3-এর সাথে হয়, এই পাশ থেকেও 3-এর সাথে কিটোনিক মূলক হয়, কিন্তু এই পাশ থেকে দ্বিবন্ধন আবার কাছে হওয়ার কারণে নাম্বারিং আমাদের এই পাশ থেকে করতে হয়েছে। তাহলে 4-এর সাথে আছে মিথাইল মূলক, তাহলে এখানে আমাদের 4-মিথাইল শাখা হিসেবে আছে। 5 কার্বন, একই সাথে আছে দ্বিবন্ধন, এই জন্য পেন্ট-1-ইন এবং 3-এর সাথে আছে কিটোমূলক, এই জন্য হচ্ছে -3-ওন। তাহলে নাম হচ্ছে 4-মিথাইল পেন্ট-1-ইন-3-ওন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের নামকরণের দ্বিতীয় পর্বের ক্লাসটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের বারবার স্টাডি করতে হবে মনে রাখার জন্য। আজকে এখানেই শেষ করছি। নামকরণের উপর আগামী পর্বই হবে সর্বশেষ আলোচনা। সেই আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকেই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।